আজকে বানিয়ে নিচ্ছি গ্রাম বাংলার সেরা স্বাদের গেরি বা গুগলি কষা। তো তার জন্যই প্রথমেই পুকুর থেকে বেশ কিছু গুগলি আর শামুক তুলে নিয়েছিলাম, হাঁড়ির মধ্যে জাইয়ে রেখে দিয়েছিলাম। এটা দেখো একটা চুবড়িতে ছেঁকে নিয়েছি, আর তারপর সুচ অথবা শেপ টিফিনের মাধ্যমে এই যে মাঝখানে শক্ত অংশ ফুটিয়ে ওপর দিকে টেনে তুলে ধরলেই দেখো উঠে এলো কত সহজেই। যদিও সমস্ত কাজই আমার শাশুড়ি মাই সেদিন করেছিলেন, আমি শুধুমাত্র ভিডিও বানিয়েছিলাম। এরপরে এই মুখের দিকে যে শক্ত অংশটা, এই অংশটাকে বাদ দিয়ে দিতে হয়। দেখো খুবই সহজে কিভাবে ছাড়ানো যায়, একটা একটা করে উনি অনেকগুলোই ছাড়িয়ে নিলেন। দেখো মুখটা বাদ দিয়ে দেবেন খুব সহজেই নখের মাধ্যমে। পর এটাকে খুব ভালোভাবে জল দিয়ে অনেকক্ষণ থেকে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করতে হবে, না হলে এর মধ্যে থেকে একটা ফেনার মতো বের হয়, সেইটা পরিষ্কার হয় না। তো যাই হোক, পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর মেন রান্নায় চলে গেলাম। বেশ কিছুটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছে কোচানো পেঁয়াজ। একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি নিতে হবে। এরপরে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গুগলির পরিমাণটা যদি বেশি থাকে সেক্ষেত্রে শুধুমাত্র গুগলি রান্না করলেই খেতে অনেক বেশি স্বাদ হয়, কিন্তু যেহেতু আমি পুকুর থেকে তুলেছিলাম তাই পরিমাণটা একটু কম থাকায় আলু দিয়েই রান্নাটা করেছিল। আর আলু দিয়ে করতেও রান্নার স্বাদ কিন্তু কোনো রকম বদলায়নি। এই রান্নার স্বাদ কিন্তু যে কোনো রকম মাংসের স্বাদকেও হার মানাবে। দেখো প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিল লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোকেও অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিল। আলুর গায়ে একটু সামান্য রং ধরলে এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো রসুন, আর তারপর রসুনটাকেও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যতটা প্রয়োজন ততটা পরিমাণেই রসুন এখানে দিয়ে দিচ্ছে, 1 চামচ মতো দিয়েছে, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আর কখনো যদি সুযোগ সুবিধা হয় এই রান্নাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আমাদের সবারই ওনার হাতের এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। রসুনটা আলু আর পেঁয়াজের সাথেই বেশ কিছুক্ষণ কষিয়ে নিল। এর ফলে কি হবে, রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর তারপরেই এর মধ্যে দিয়ে দিল ধুয়ে পরিষ্কার করে রাখা গুগলিগুলো। আর এই গুগলিগুলো একদমই সিদ্ধ করেনি, অনেকে রান্না করার সময় আগের থেকে সিদ্ধ করে নেয়, কিন্তু উনি এটাকে সিদ্ধ না করেই বানিয়েছেন। তার কারণ সিদ্ধ করে বানালে এটা কি হয়, এর ভিটামিনটা যেটা রয়েছে সেটাই বেরিয়ে চলে যায়, তাই উনি বলেন সিদ্ধ না করে বানাতে। তো গুগলিটাকেও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আলুর সাথে ভেজে নিলেন। এরপরে দিয়ে দিলেন পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। নুনটা এই কষানোর সময়তে দিয়ে দিলেই আলু আর গুগলি সমস্ত কিছুর মধ্যেই ভালোভাবে নুন ঢুকে যায়। তো তারপরে দিয়ে দিচ্ছেন 1 চামচ আদা বাটা। রসুনের থেকে উনি আদার পরিমাণটা একটু বেশিই দিলেন, আর রসুনটা 1 চামচের থেকে একটু কম দিয়েছিলেন। তারপরে দিয়ে দিলেন 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। তো ঝালটা দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছেন সমস্ত কিছুকে। যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছেন তাই সামান্য জল দিলেন। শুকনো খোলায় লঙ্কার গুঁড়ো কষালে অনেকটা ঝাঁঝ ওঠে, আর যার ফলে খুবই শরীরে অস্বস্তি হয়। তারপর দিয়ে দিলেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লঙ্কা হলুদ এই সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছেন, যাতে এই সমস্ত মশলা থেকেও কাঁচা গন্ধ চলে যায়। আর এই কষানোর কাজটা অবশ্যই উনি লো ফ্লেমে করলেন। আমি তো সমস্তটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তার কারণ আমারও ইচ্ছা ছিল ওনার কাছ থেকে এই রান্নাটা শিখে নেওয়া। তো অনেকক্ষণ ধরে কষানোর পর মিনিমাম 10 মিনিট ধরে কষিয়েছেন, আর দেখো রান্নার থেকে খুব ভালোভাবে তেল রিলিজ হয়ে গেছে। এরপর উনি দিয়ে দিলেন পরিমাণ মতো জল, যাতে আলু আর গুগলি সমস্ত কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। জলটা দেওয়ার পর সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে ফুটতে দিলেন ঢাকনা চাপা দিয়ে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিলেন, আর দেখে নিলেন আলু আর গুগলি সিদ্ধ হয়েছে কি। আলুটা তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু গুগলিটা একটু বাকি ছিল। তো আবারও ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট রান্না করলেন। দেখো সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার উনি নাড়াচাড়া করে শুকনো করে নিলেন, একদম শুকনো শুকনো। ব্যাস, এবার পরিবেশন করতে হবে ভাতের সাথে। তো তোমরাও বাড়িতে একবার বানিও আর জানিও কেমন হয়েছিল। এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিও।